মুসলমানদের পুরুষদের ঘরে থাকা তো জায়েজ নেই, তাকে অবশ্যই ঘর থেকে বের হতে হবে। আপনি কোরআনের দিকে তাকান তো, কোরআন ও আয়াতগুলো দেখেন আপনি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে মুসলমানদেরকে সম্পদ ইনকাম উপার্জন করার জন্য, যেন এই পৃথিবীর প্রায় অধিকাংশ সম্পদের মালিক হয় মুসলমানরা, এবং যারা বেশি আল্লাহ ওয়ালা তারা যেন সম্পদের মালিক হয় সুলাইমান আলাইহিস সালাম অথবা যুলকারনাইনের মতো, এবং এর মাধ্যমে গোটা পৃথিবীকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলো দিয়ে ভর্তি করে দেবে। আপনি সম্পদের মালিক নইলে আরেকজনের কাছে হাত পাতবেন, এরপরে দাওয়াতি কাজ করবেন, এটা কোনোদিন হয় না, এটা কোনোদিন হয় না। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, হে লোকেরা আমরা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি টাকা চাই আল্লাহর কাছে, আমার সম্পদ দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কোনো প্রতিদান যদি প্রয়োজন হয় সেটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। এই পৃথিবীতে মসজিদ, এবং আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটেও বলেন, এই আমরা মাওলানা সাহেবরা আমরা কি করি, একটা জায়গায় কি বলি, ভাই আমি একটা মসজিদ বানাইতে চাই, মাদ্রাসা বানাইতে চাই, কয়টা পয়সা দেন না। তো এই পয়সাটা আসে কোত্থেকে? কোনোদিন চাকরিজীবীরা কোনোদিন তাদের পয়সা দিয়ে এরকম মাদ্রাসা মসজিদ বানাবে? ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল, অথবা ইন মোস্ট অফ দি কেস ইট ইজ রেয়ার। তাহলে সম্পদ আসে কোত্থেকে? ব্যবসায়ীদের কাছ থেকে। তাহলে আপনাদেরকে যা করতে হবে, এখন আমি সেই কথাই আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা বোনরা, আপনি যারা আছেন আপনাদের মাথায় কে যেন একটা ঢুকিয়ে দিয়েছে যে আপনাদেরকে একটা চাকরি করা লাগবে, এবং চাকরির পেছনে ঘুরতে 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 আপনাদের মাথার চুল উঠে গেছে আর পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে। এখন আপনারা আন্দোলন করতেছেন 35 বছর পর্যন্ত কি আপনাদেরকে চাকরিতে ঢোকার জন্যে অনুমতি বা আপনাদেরকে সুযোগ দেওয়া হোক। আমি যেই দিন থেকে এই কথা শুনতেছি ওই দিন থেকে আমার মাথাটা কেবল নিচের দিকে যায়। সর্বনাশ, বলে কি এরা? এদের বলা দরকার ছিল 20 বছরের পরে আমরা চাকরিতে ঢুকতে চাই না, 20 বছর আগে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দাও। এরা বলা কথা ছিল এটা। এখন 35 বছরে চাকরি করবেন, 37 বছরে বিয়ে করবেন, এরপরে বউ চিন্তা করে আমি একটা বুড়ারে বিয়ে করছি। আপনি বিয়ে করেন 22 বছর বয়সে, 25 বছর বয়সে, রাসূল 25 বছর বয়সে বিয়ে করছেন, আপনি এরপরে বিয়ে করেন কেমনে? তার আগে বিয়ে করবেন, তার আগে বিয়ে করেছেন আইন কামের ব্যবস্থা করেন। এটা করেন আপনি। এটা করার জন্য আপনাকে নিশ্চয়ই উপার্জন করতে হবে, উপার্জনক্ষম হতে হবে। শুধু চাকরির পেছনে ঘুরবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন মেধা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সাবেকুন, যারা সাবেক, মনে রাখবেন, যারা সকল জায়গায় এগিয়ে আছে, গোটা পৃথিবী তারা চালাচ্ছে। এই যে কে যেন বলছিলেন যে ইহুদিরা গোটা পৃথিবী, আমাদের বলুন তো কয়টা প্যাটেন্ট আছে?